করলে হবে? কলকাতার নেতা এসছে, ছবি তুলবেন। এখানে উপস্থিত এক্ষুনি বক্তব্য রেখে গেলেন আমাদের জেলার সভাপতি রহিম বক্সি সাহেব, আছেন আমাদের চেয়ারম্যান আমার অত্যন্ত সম্মানীয় সমর মুখার্জি, আছেন আমাদের বিধায়ক, আমাদের রাজ্যসভার সদস্য মালদার থেকে সাংসদ মৌসুম বেনাজির নূর, আছেন আমার সহকর্মী, আমরা একসাথে মন্ত্রিসভায় আছি, সাবিনা ইয়াসমিন, তাজমুল হোসেন সাহেব, আছেন আমার বন্ধু নিহার ঘোষ, আছেন বিশ্বজিৎ মন্ডল, আছেন সাগরিকা সরকার, আছেন আমাদের কার্তিক আমার সাথে এসছে, এবং রফিকুল আমাদের জেলার সহকারী সভাপতি রফিকুল, আর শফিকুল সাহেব ও আমার সাথে এসছে, আমাদের শাহনাজ কাদরি ম্যাডাম এখানে রয়েছেন, সমস্ত পঞ্চায়েত সমিতি মেম্বাররা রয়েছেন, এবং সর্বোপরি আমার অত্যন্ত প্রিয় তৃণমূল কংগ্রেস কর্মীরা, আমার ছোট্ট ছোট্ট মেয়েরা, সবাই এখানে। ঠিক যে আমাদের দুটো লোকসভা সিট মালদায় আমরা হেরে গেছি, আমার কাছে রাজনৈতিক ময়দানটা হচ্ছে ফুটবলের ময়দান। বল নিয়ে এগিয়ে যান, এগিয়ে যান, এগিয়ে যান, গোল হলো না, ওইখানে দাঁড়িয়ে যদি চিন্তা করেন কেন গোল হলো না, পরে আপনার গোলে বল ঢুকে যাবে। তাই আবার দৌড়ে এসে ব্যাক থেকে বলটা নিয়ে আবার দৌড়ে মালদা তোমার সাথে আছে, মালদা তোমার সাথে আছে, জয় বাংলা। আমরা ওই কান্না কাটি এইসব করবো না, আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে, এবং সেই লড়াই আমরা লড়ব। বিজেপিকে বারবার প্রমাণ করেছি যে বাংলায় বিজেপির স্থান নেই, বাংলায় অন্য আরো 12 এই 12 লড়াইয়ে আগামী দিনে আমাদের নিয়ে মমতা, আমি যেই বলবো যে 12 আপনাকে দেবে, যা বলবে বলবে, কিন্তু আমি বলবো যে মালদা এটা সম্ভব। 2-4টে জিনিস, বেশি কিছু নয়। ব্লক আমাদের জেলা সভাপতি বললেন একটু ম্যান টু ম্যান কন্ট্যাক্ট, ম্যান টু ম্যান কন্ট্যাক্ট একটুখানি যদি আমরা বাড়িয়ে দিই, বসে বসে নয়, এর নামে ওর নামে চুগলিগিরি করে নয়, ম্যান টু ম্যান কন্ট্যাক্ট যদি একটু বাড়িয়ে দেওয়া যায়, আর ব্লক স্তরে বুথ স্তরে যদি মানুষের সাথে আরো সুন্দর ব্যবহার করা যায়, এবং যে কাজটা আরএসএস করছে, যে কাজটা বিজেপি করছে, সবগুলো স্কিম দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মালদায় কিছু মানুষ শুয়ে আছে, ঘুমিয়ে আছেন নেতা, আর ওরা গিয়ে সেইটা নিয়ে পিডিওর কাছে, ডিএম এর কাছে গিয়ে এই কাজটা ওই লোকটার হয়নি, এটা করিয়ে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় স্কিম লাভ করছে কে? বিজেপি লাভ করছে না, এটা হবে না। আমাদের নেত্রী স্কিম দিয়েছে, আমাদের সরকার স্কিম দিয়েছে, আমরা দেখবো কোন মানুষটা পাচ্ছে পাচ্ছে না, তার জন্য দরবার করতে হবে প্রশাসনের কাছে, আমাদের সংগঠন করবে, এইটাকে একবারে শক্ত করবে। কার লক্ষ্মীর ভান্ডার আসছে না নিজেরা নোট করুন, প্রত্যেককে একটা করে ডায়েরি দেব, নোট করে নিয়ে তার যান ডিএম এর অফিসে। কার স্বাস্থ্য সাথী কোন হাসপাতাল নিচ্ছে না
সেটাকে নোট করে নিজে যান। আমিও করি মন্ত্রী, কিন্তু আমি সকালবেলা রোজ 4 ঘন্টা এই কাজটা করি। সকালবেলা 10টা থেকে বসে 1টা অবধি আমি এই কাজটা করি। রোজ বোর্ড অফিসে বসি, আমার নিজের অফিসে পাড়ায় এই কাজটা করে তারপরে সরকারি কাজে বেরোই। রোজ এই কাজটা ব্লক এবং বুথের নেতাদের ঠিক সেই কাজটা করতাম। নিজে যাব করে নিয়ে এটা হলো কিনা, নিজের যত কাজ করবো নিজের পরিচিতি বাড়বে। নেতা শুধু পাড়ায় থাকলে হবে না। ডিএম চিনল না, এসপি চিনল না, বিডিও চিনল না, তাহলে আমি কিসের নেতা? আর ওদের চেনাতে গেলে কি বমিদা একটা ফোন করে দিন না, আমার এলাকার কাজ নিয়ে যতবার দৌড়দৌড়ি করব তত বেশি আমার পরিচিতি হবে। এই ছেলেটা তো কাজের ছেলে, রোজ আসে, রোজ পেছনে কিছু নিয়ে, কার রেশন কার্ড নেই সেইটা। আমরা ছোটবেলায় এই কাজই করেছি, এখনো এই কাজই করি। সুতরাং এইটা যদি আমরা আর এই সময়টা করতে পারি, এই 25 আর 26 আর 24-এর কটা মাস, তাহলে ভালো লাগছে না শুনতে, না ওই উঠে যাচ্ছে, তাহলে এইখানে আর কারোর ক্ষমতা নেই 12 থেকে 12 কমে আমাদের। আরেকটা কথা আমি রহিম বক্সিকেও বলেছি, আপনাদেরও বলি, 21শে জুলাইয়ের নাম করে আরেকটু হোর্ডিং, বিশেষ করে কার্তিকের ওখানে আর আমাদের কৃষ্ণেন্দুর ওখানে আরো কিছু হোর্ডিং পড়া, जो दिखता है वो अपना कॉन्फिडेंस बढ़ाता है। সুতরাং এই যে মালদা শহরে পুরো হোর্ডিং যদি ভরে দেওয়া যায়, ব্লকে ব্লকে রাস্তাগুলো যদি হোর্ডিং ভরে দেওয়া যায়, বিশেষ করে হাবিবপুর আর এইসব চাচল এইসব জায়গায়, তাহলে মানুষ জানবে যে না, তৃণমূল কংগ্রেস আমার সাথে আছে। আর মমতা ব্যানার্জির ছবির উপরে একটা ম্যাজিক আছে। যত মমতা ব্যানার্জির ছবি দেখাতে পারবেন তত দেখবেন ম্যাজিক তৈরি হচ্ছে, তত মানুষের কনফিডেন্স আপনার উপরে আসছে। আমার কিছু নেই, কিন্তু 8 বার ইলেকশন জিতিয়েছি কেন? ওই ছবিটাকে মাথার উপর রেখেছি, 8টা ইলেকশন জিতে গেছি। এই ছবিটা হচ্ছে ম্যাজিক। এইটার ব্যবহার আপনারা করুন। এলাকায় মানুষের কনফিডেন্স আনতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটাকে টাকা, আর এমনি তো লাগানো যায় না। 21শে জুলাইয়ের নামে ভরে দিন ছবি, ভরে দিন 21শে জুলাই, দেখুন এলাকায় এলাকায় কিরকম ম্যাজিক হবে। আমরা তাই এবার থেকে ওই উজ্জীবিত না হয়ে এই হলো না, ওই হলো না, ওই বিজেপি অতগুলো ভোট পেয়ে গেছে, আরে ওটা তো ওই এলাকা, ওই ধর্মের এলাকা, ওই কাস্টের এলাকা না। মানুষ লক্ষ্মীর ভান্ডার সবাই পাচ্ছে, তাই সব কাস্ট, সব ধর্ম, সব ট্রাইবেল সবাই মমতা ব্যানার্জি। স্বাস্থ্য সাথী সবাই পাচ্ছে, কন্যাশ্রী সবাই পাচ্ছে, ওই রূপশ্রী সবাই পাচ্ছে, সব বেনিফিট সবাই পাচ্ছে। বাংলায় ভাগাভাগি আর ওই এর রাজনীতি, কি বলে, পোলারাইজেশনের রাজনীতি, এটা হয় না। এখানে আমরা সবার জন্য আছি, সবার পেছনে আছি, সবার জন্য কাজ করি। আমি এটা বিশ্বাস করি না খগেন নাকি বিরাট নেতা। আমার সাথে ওই বামফ্রন্টে ছিল, কি পার্টিটা বলবে, ফরওয়ার্ড ব্লকে ছিল, ওই ওদের সিপিএম এর সাথে বসতো, পেছনের বেঞ্চে বসতো। তারপর দেখি পার্টি খেয়ে চলে গেছে কোথায়, ওই বিজেপি। যদি না হয় ভিটামিন ডি একটা করে খেয়ে নিন রবিবার দিন। এবং এর রেজাল্ট আছে। আর কেন বারোয় বলছিস, ক্যালকুলেশন ছাড়া বলছি না। কালকে যে 4টে রেজাল্ট বেরিয়েছে,
তার 3টে বিজেপির ছিল। মথুয়া গড়ে যদি লেবুডাঙ্গা পায় তাহলে মালদায় কেন পাবে না? মালদায় আমরা নিশ্চিত ভাবে লেবুডাঙ্গা বিজেপিকে করে দেব। ভাই, এমনি এই পার্টিটা তৈরি হয়নি। এই পার্টিটা অনেক ত্যাগ, অনেক রক্ত, অনেক পরিশ্রম, অনেক আন্দোলন। এর আগে বানতলা, ধানতলা, আমাদের হুগলির ওই ভিকারি পাসওয়ান, এই অনেক আন্দোলন করে 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 মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলার মানুষের হৃদয়ে জয় করেছে। সেই আন্দোলন তখন আমরা কোন যুব কংগ্রেস করতাম। যুব কংগ্রেসের আমাদের ঠিক ছিল যে 10ই জুলাই আমরা মহাকরণের অভিযান করব। মহাকরণের অভিযান কেন করব? আজকের দিনে যেটা আপনারা দিচ্ছেন তখন ছিল না। সিপিএম লাইন করে ঢুকে মারত। সেই প্রোগ্রামটা আমরা 21 তারিখ নিয়ে গেলাম। 21 তারিখ সকালবেলা আমরা মিছিল করলাম। মিছিল করে যাচ্ছি, আমি ছিলাম সাউথ ক্যালকাটায়, আমার নেতা তখন ছিলেন পঙ্কজ ব্যানার্জি সেই মিছিলের। আমরা এদিকে যাচ্ছি, বিভিন্ন এরা সব মাইকে বলতে শুরু করলো। তখন আমি ছোট নেতা, উপরে ওঠার ক্ষমতা নেই, নিচে দাঁড়িয়ে আছে। সেখানে বলতে শুরু করলো, দুটো পুলিশ এসে মাইকের তারটা ছিঁড়ে দিল। তাদের সাথে গিয়ে সেই ইটগুলোকে আটকাচ্ছি, তখন প্রায় দুপুর হয়ে যায়। আটকাচ্ছি, হঠাৎ দেখি 4টে পুলিশ বন্দুক তুলে দৌড়ে আসছে। হঠাৎ দেখি একটা তাদের অফিসার সেটা আটকানোর চেষ্টা করছে, নিজের অফিসারকে ছেলে ফেলে দিল। দিয়ে ওইখান থেকে পুলিশ দূর থেকে ঝাপসা ঝাপসা একটা লরি, যে লরিটা আমরা নিয়ে গেছিলাম সেই লরিটা দাঁড়িয়ে আছে, তার তলায় একটা ছেলে ঢুকে গেছিল বাঁচবার জন্য। লরির থেকে দাঁড়িয়ে পড়িয়ে লরির তলায় তাকেও গুলি করলো আমার চোখের সামনে। এবং সেইখানে আমার একটা আগের দিনে বেরোলাম, দেখলাম এখানে দুটো, ওইখানে একটা পড়ে আছে। তখন ওই অ্যাম্বাসেডার গাড়ি বেশি ছিল, প্রেসের লোকেরা তখন 2-4টে করে এসছে, দুইজন করে। আমি আর ওই প্রেসের রক্তের ব্যবস্থা না করলে এত রক্ত আমাদের কাছে নেই। ওই পিজি হাসপাতালে দাঁড়িয়ে ওইখানে তখন যুব কংগ্রেসের আমি বোধহয় ব্লকের সভাপতি কংগ্রেসের এলেন। পরের দিন সকালে কেন্দ্রীয় মন্ত্রী কংগ্রেসের এলেন, এসে বললেন মমতা ব্যানার্জিকে দেখতে গেলেন। মমতা ব্যানার্জি তখন জ্ঞান নেই। এলেন পিজিতে, আমাদের যারা প্রায় 50 জন শুয়ে রয়েছে তাদের দেখলেন। পিজির তত্ত্বাবধানে আমি ছিলাম। হঠাৎ ফোন এলো, জানতে পারলাম করবেন না, জ্যোতিবাবুর বাড়ি যাবেন না। আমাকে তুলে উনি বললেন ঠিক হ্যাঁ হাম নেই যায়গা। গেল না। পরে শুনলাম তখন গেল না, সন্ধ্যেবেলা এয়ারপোর্টে যাওয়ার পরে জ্যোতিবাবুর বাড়িতে গিয়ে ডিনার করে কংগ্রেসের সেই মন্ত্রী দিল্লি চলে গেলেন। কংগ্রেস কর্মীদের সেই রক্ত দের হয় পর আন্ধে নেই। তার 93-98-এ তৃণমূল কংগ্রেস হলো। তৃণমূল কংগ্রেস হলো, আমরা সরাসরি প্ল্যাটফর্ম পেয়ে গেলাম সিপিএম এর বিরুদ্ধে লড়াই করা। সেই লড়াই করে আজকে জিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। কংগ্রেসের সাথে আজকে হতো না। আর আজকে বরকতদার আত্মা কি কষ্ট পাচ্ছে, বরকতদার আত্মা কি কষ্ট পাচ্ছে, যে লোকটার সারা জীবন সিপিএম এর বিরুদ্ধে ঘৃণা করেছেন, সেই তার কংগ্রেস কি নাম জানি ভুলে গেছে। এখন তারা ঘুরে বেড়াচ্ছে সিপিএম এর সাথে। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি তো বাংলা চিনি না, চিনতেও পারবি না। তার কারণ তোদের ক্রেডেনশিয়াল শেষ হয়ে গেছে। সিপিএম এর ক্রেডেনশিয়াল
ক্রেডেনশিয়াল, কংগ্রেসের ক্রেডেনশিয়াল শেষ হয়ে গেছে। এখন নিশ্চিতভাবে সিপিএম কে বঙ্গোপসাগরে ফেলে দিয়েছি। কংগ্রেস যতই হাত ধরে টানাটানি করুক, বঙ্গোপসাগরের থেকে সিপিএম আর উঠবে না, আর উঠবে না, আর উঠবে না। এখন আরেকটা পার্টি এসছে, এই মুস্তাক আলমের সাথে খগেন মুর্মুর কটাক্ষ ছিল, চোখ মারামারি হচ্ছে। কাউন্টিং এর সেখানে মুস্তাক আলম বলছে কি গুরু জিতে তো বিজেপি যতক্ষণ না যাচ্ছে, হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটে আছে, কিন্তু কোন জায়গায় আন্ডারগ্রাউন্ড আন্ডারস্ট্যান্ডিং নেই। ওই যে বলে না, ওই যে কেরানে পার্টিগুলো, ওই যে যাদের নাম বলছি, দিদি ভাই মোদি ভাই, দিদি ভাই মোদি ভাই, তোরা আন্ডারস্ট্যান্ডিং করছি। মমতা ব্যানার্জির নাম আন্দোলন, কোন জায়গায় আন্ডারস্ট্যান্ডিং নেই। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এই লড়াইয়ের নেত্রীকে মমতা ব্যানার্জি আবার লাগিয়েছে যে কিভাবে তার মাথা ফাটিয়ে দিয়ে তাকে হাসপাতালে ঢুকে যারা মেরে গেছে, মাথার স্কাল ফেটে গেছিল, মেমব্রেন বলে ওটাকে, ওই ব্রেনের উপরে একটা লেয়ার থাকে, ওইটাও হাত দিয়েছিল বলে টাচ হয়নি, টাচ হলে আজকে মমতা ব্যানার্জি আমাদের সাথে। এই ওই এতে আমাদের নন্দীগ্রামে আর ভালো করে ধুতি পাঞ্জাবি পরে বা পাঞ্জাবি পায়জামা পরে গাদা ছাওয়ালে ঠেলে দিলাম, যা তোরা লড়াই কর, আমরা এসিতে বসে अरे वो ठीक है, वर्कर तो लड़ रहा है, हम लोग तो ठीक है ना। ना, এটা মমতা ব্যানার্জি করবেন। তৃণমূল মানে আন্দোলন, তৃণমূল মানে ত্যাগ, তৃণমূল মানে মানুষ সেবা, তৃণমূল মানে লড়াই করব, এইটার অর্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই আসুন